এমন কিছু জায়গা যেগুলো ইতিহাসের গভীরে হারিয়ে গেছে, সমুদ্রের তলদেশে হারানো এক প্রাচীন সভ্যতা যার নাম এখন শুধুই পুরনো কাহিনীতে বেঁচে আছে। এদিকে পৃথিবীর এক কোণে আগ্নেয়গিরির গলে আসা লালাভূমি নদীর সাথে মিশে যায়, যার দৃশ্য দেখলে বুঝতে পারবেন প্রকৃতির মহিমা ও ভয়াবহতা একসঙ্গে থাকতে পারে। একটি ফুটবল মাঠের চেয়েও কম জায়গায় বাস করে শত শত মানুষ, যার জীবনযাত্রা অন্যরকম একটি মডেল। বন্ধুরা, আজকের এই যাত্রায় আমরা আপনাকে নিয়ে যাব এমন 10টি জায়গায় যেগুলো ইতিহাস, রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমাহার। মিশরের উপকূলে ভূমধ্যসাগরের নীল জলের নিচে ঘুমিয়ে আছে এক বিস্ময়কর প্রাচীন নগরী থোনিস হেরাক্লিয়ন, যাকে বলা হয় হারিয়ে যাওয়া জলতল সভ্যতা। খ্রিস্টপূর্ব 8ম শতকে প্রতিষ্ঠিত এই বন্দর নগরী ছিল প্রাচীন মিশরের প্রধান সমুদ্রদ্বার, যেখানে গ্রিক ও মিশরীয় সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন ঘটেছিল। সমুদ্রের তলদেশে আবিষ্কৃত হয়েছে বিশাল মূর্তি, ভাঙা ভাঙা মন্দির, সোনার মুদ্রা এবং শত শত প্রাচীন নিদর্শন, যেগুলো যেন কালের গভীরে আটকে থাকা এক জ্যান্ত ইতিহাসের প্রতিচ্ছবি। মনে হয় শহরটি যেন এক ভয়ানক ভূমিকম্প অথবা সমুদ্র প্লাবনের শিকার হয়ে একদিন হঠাৎ করেই জলের নিচে তলিয়ে গিয়েছিল, আর থেকে গেছে কেবল রহস্য আর নীরবতা। আজও ডুবুলিরা যখন সেখানে নামে, তখন তারা জলের তলায় দেখতে পায় মাটির নিচে চাপা পড়া বিশাল স্থাপত্য, যেন পাথরের গায়ে লেখা আছে হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে নীল জলের মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ও বিস্ময়কর দ্বীপ সান্তা ক্রুজ দেল ইসলোতে। মাত্র 2.5 একর জায়গায় গড়ে ওঠা এই ক্ষুদ্র দ্বীপটি আশ্চর্যজনকভাবে বাস করে প্রায় 500 মানুষ, যা একে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপে পরিণত করেছে। এখানে নেই কোনো রাস্তা, নেই গাড়ির শব্দ, শুধু ছোট ছোট ঘর একে অন্যের গায়ে গায়ে দাঁড়িয়ে যেন এক জীবন্ত মানবমালার গাঁথুনি।